আপনার ল্যাপটপটি যদি উইন্ডোজ আপডেট দেওয়ার পরে স্লো করে অথবা এটি হ্যাং করে, তাহলে ছোট্ট ভিডিওটি আপনার জন্য। অনেক সময় আমরা ল্যাপটপে উইন্ডোজ আপডেট দেওয়ার পরে ল্যাপটপ স্লো হয়ে যায় এবং হ্যাংও করে। তো এটি করারও কিন্তু অনেক কারণ আছে। আমরা যখন একটি নতুন আপডেট আমাদের এখানে ইনস্টল করি, তখন এই আপডেটটা আমাদের ল্যাপটপের সাথে ম্যাচ হতে কিছু সময় নেয়, এবং এই আপডেটটা করার পরে আমাদের ল্যাপটপে কিছু কাজ থাকে যে কাজগুলো আমরা করতে হয়। তো অনেক সময় আমরা আপডেট দেওয়ার পরে কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করি না। তার কারণে আমাদের ল্যাপটপটি স্লো করে। তো আপডেট দেওয়ার পরে যদি ল্যাপটপ স্লো করে, কিভাবে সমাধান করবেন ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। রিকোয়েস্ট থাকবে, আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার ল্যাপটপটি যদি সবসময় স্লো করে থাকে, তাহলে সমাধান কিভাবে করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে 10টি ভিডিও আপলোড করা আছে। চাইলে সেই বিষয়গুলো দেখে আসতে পারেন। ল্যাপটপ আপডেট দেওয়ার পরে সেটি যদি স্লো করে অথবা হ্যাং করে, তাহলে কিন্তু আপনাকে আপনার ল্যাপটপে কয়েকটি কাজ করে নিতে হবে। এই কাজগুলো সম্পূর্ণ করলে কিন্তু আপনার ল্যাপটপ আগের মতো স্মুথলি চলবে এবং কোনো ধরনের হ্যাং দেখতে পাবেন না। তো তার জন্য প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যখন ল্যাপটপটি আপডেট দিবেন, তখন বেশিরভাগ ল্যাপটপ কিন্তু অটোমেটিকলি রিস্টার্ট নিয়ে নেয়। তো আপনার ল্যাপটপ যদি রিস্টার্ট না নিয়ে থাকে, অবশ্যই আগে ল্যাপটপটিকে রিস্টার্ট করে নেবেন। তারপরে দ্বিতীয় স্টেপে আপনি যে কাজটি করবেন সেটি অনেক গুরুত্বপূর্ণ। এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে। আমরা যখন ল্যাপটপটি আপডেট দিই, তখন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস অটোমেটিকলি কিন্তু এগুলো চালু হয়ে যায়। অ্যাপসগুলো অটোমেটিকলি চালু হওয়া আপনাকে বন্ধ করে দিতে হবে। সেটি যদি আপনি বন্ধ করেন, তাহলে কিন্তু আপনার ল্যাপটপের র্যাম এবং সিপিইউ অনেকটাই হালকা হয়ে যাবে এবং তার কাজ করা অনেকটাই কমে যাবে। তাতে আপনার ল্যাপটপ একদম স্মুথ হয়ে যাবে। তো সেটি অফ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি যদি উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10 এর উপরে ইউজ করে থাকেন, তাহলে আপনি স্টার্ট আপ বাটন অথবা স্টার্ট বাটন এখানে ট্যাপ করবেন। স্টার্ট বাটনে ট্যাপ করার পর এখান থেকে সেটিংস অপশন সিলেক্ট করে নেবেন। সেটিংসে আসার পরে আপনি এখানে সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ অ্যাপস, অথবা আপনি অ্যাপস লিখে সার্চ করলেও কিন্তু স্টার্ট আপ অ্যাপস এটি চলে আসবে। আপনারা এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনার সামনে আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে থাকা অনেকগুলো অ্যাপস এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যাপস আছে যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করে। যেমন উইন্ডোজ সিকিউরিটি নোটিফিকেশন আইকন, এটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে। এটি কিন্তু আমার ল্যাপটপের সিপিইউ এবং র্যাম ইউজ করতেছে। ওকে, তো আপনি যদি এখান থেকে এটিকে অফ করে দেন, তাহলে কিন্তু আপনার ল্যাপটপের আগের থেকে যে র্যামটি ইউজ করতেছে সেটি অনেকটা কমে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু এগুলো অফ করে রেখেছি। আপনারা চাইলে এগুলো কিছু অফ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ল্যাপটপ অনেকটা স্মুথ হয়ে যাবে। 3 নাম্বারে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ল্যাপটপে থাকা কিছু টেম্পোরারি ফাইল এগুলোকে আপনি করে দিতে পারেন, অথবা আমরা এটিকে ক্যাচ বলে চিনি। এই ক্যাচ আপনি ডিলিট করতে পারেন। তো ক্যাচ আপনি ডিলিট করার জন্য যে কাজটি করবেন, আপনার ল্যাপটপের উইন্ডোজ বাটন প্রথমে চেপে ধরবেন, তারপরে আরে আপনি চেপে ধরবেন। ওকে, এখানে চেপে ধরার পরে আপনাদের সামনে এই ধরনের একটি অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্ট টেম পার্সেন্ট। আপনারা, আমি আপনাদেরকে ডিসপ্লেতে যেভাবে দেখাচ্ছি, সেম এভাবে লিখে নেবেন। ওকে, লিখে নেওয়ার পরে এখানে ওকে অথবা ইন্টারে প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আছে এবং অনেকগুলো ফোল্ডার আছে। তো আপনারা এগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য আপনি যে কাজটি করবেন, তো ডিলিট করার জন্য আপনারা চাইলে এগুলোকে মার্ক করে নিতে পারেন। ওকে, মার্ক করার পরে এখানে ডিলিট আইকন পেয়ে যাবেন। এখানে ট্যাপ করে এগুলো ডিলিট করে নিতে পারেন। আমি ডিলিট করতেছি না, ডিলিট করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে ডিলিট করার সময় কোনো অ্যাপস অথবা কোনো ফাইল যদি স্কিপ চায়, তাহলে সেটিকে অবশ্যই স্কিপ করে নেবেন। 4 নাম্বারে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার পাওয়ার প্ল্যান হাইস্ট পারফরমেন্স এই অপশনটি চালু করে দিতে হবে। ওকে, আপনি যদি পাওয়ার প্ল্যান হাইস্ট পারফরমেন্স এটি চালু করেন, তাহলে কিন্তু আপনার ল্যাপটপের ধীরগতি কমে যাবে এবং তার আগের চেয়ে কিন্তু কাজ করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। ওকে, হাইস্ট পারফরমেন্স পাওয়ার প্ল্যান এটি আপনি চালু করার জন্য যে কাজটি করবেন সেটি হলো, আপনি আপনার উইন্ডোজ বাটনে টেপ করবেন প্রথমে, তারপরে এক্স বাটনে টেপ করবেন। ওকে, টেপ করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন পাওয়ার অপশন। ওকে, এখানে পাওয়ার অপশনে টেপ করবেন। পাওয়ার অপশনে টেপ করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন।
নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বেস্ট পারফরম্যান্স। কারো কারো ল্যাপটপে হাইস্ট পারফরম্যান্স নামেও থাকতে পারে, তো আপনি এখান থেকে বেস্ট পারফরম্যান্স এটি সিলেক্ট করে নেবেন। ওকে, এটি সিলেক্ট করার পরে কিন্তু আপনার হাইস্ট পারফরম্যান্স পাওয়ার প্ল্যান এটি চালু হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু আপনার ল্যাপটপে আগের চেয়ে স্পিড অনেকটা বেড়ে যাবে। তাছাড়াও আপনি চাইলে আপনার ল্যাপটপের স্পিড বাড়াতে পারেন যদি সেটি আপডেটের পরে সমস্যা করে। তাহলে আপনি যে কাজটি করবেন, আপনার ল্যাপটপ যে অটো আপডেট মোডে আছে সেটি আপনি ম্যানুয়ালি করে দিবেন। ওকে, সেটি ম্যানুয়ালি করার জন্য আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি উইন্ডোজ বাটনে প্রথমে চেপে ধরবেন, তারপরে আর চেপে ধরবেন। ওকে, চেপে ধরার পরে আপনি এখানে লিখে নেবেন service.msc। আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি service.msc। এটি লিখে নেবেন। এটি লেখার পরে ইন্টারে অথবা ওকেতে প্রেস করবেন। আমি এখান থেকে উইন্ডোজ আপডেট অথবা আপডেট উইন্ডোজ এই অপশনটি আপনারা এখান থেকে খুঁজে দিবেন। খুঁজে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এখানে আপনার মাউসকে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এ ধরনের একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। ওকে, তারপরে এখানে আপনি যে কাজটি করবেন সেটি হলো দেখতে পাচ্ছেন স্টার্ট আপ একটি অপশন আছে, এখানে আপনি রাখবেন। এখানে রাখার পরে এটিকে আপনারা ম্যানুয়ালি করে দিবেন। ম্যানুয়ালি করার পরে আপনারা এখানে অ্যাপ্লাই করে এখানে ওকেতে প্রেস করলেই কিন্তু আপনাদের ল্যাপটপটি অটোমেটিক আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে এবং সেটি ম্যানুয়ালি আপডেট চালু হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা ল্যাপটপের স্পিড বাড়িয়ে নিতে পারেন। আপনাদের ল্যাপটপটি আপডেট করার পরে স্লো করলে অথবা কোনো কারণে যদি স্লো করে থাকে, আপনারা এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর আমার চ্যানেলে কিন্তু আপনার ল্যাপটপ ডেস্কটপ স্লো হওয়ার কারণ নিয়ে 10টি ভিডিও আছে, সেই ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন।